যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে মা মাগো তোমার অধীর অপেক্ষায় যে বসে আছি জননী তোমার ওই কমল হাতটি একবারে শুধুমাত্র লক্ষাই বলে দেখো জননী ভরে জীবন গানে গানে এই তো আশায় আমার প্রাণে ভরে জীবন গানে গানে এই তো আশায় আমার প্রাণে মাগো সে আশাতে ঘর ছেড়ে এলাম পথের পারে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে মা একবারে ডাকো জননী শুধু তোমার অধিক অপেক্ষায় যে কতদিন জানি তোমার আশিস পেলে উঠিব সকল বাধা ঠেলে জানি তোমার আশিস পেলে উঠিব সকল বাধা ঠেলে মাগো সে আশাতে ঘর ছেড়ে এলাম পথের পারে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে মা মা ও মা মাগো নিশ্চয় যেন প্রভাত হতে চলেছে। কে মা কি আমায় মা বলে ডাকি? তোমাকে তন্ন তন্ন করে সর্বঘরে খুঁজলাম পেলাম না মা। ওই তো জানো অবশেষে শেষ ঘরে এসে দেখছি আমার তুমি বিশ্রাম করছো জননী। আমার পুত্র লক্ষার যেন কণ্ঠস্বর ভেসে আসে। ঠিক বুঝেছি লক্ষাই মা। লক্ষাই মাগো কোথায় তুই বাবা? এই যে মা মা ওই বাবা মা আমি 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 এদিকে লক্ষাই মাগো কতদিন আমি তোকে দেখি নাই রে বাবা। তুমি সত্যি বলেছো মা। ঠিক ঠিক তেমন আমিও তোমার অধীর অপেক্ষায় চেয়ে বসে আছি মাগো। মা মা
তুমি একটা কথা জানো মা, আমি অনেক দিন ধরে তোমার এই কমল দুটি হাতে অন্ন গ্রহণ করিনি মা গো। তুমি তুমি একটু খাইয়ে দেবে না আমায়? কেন দেব না? এই দেবে মা? ওই ওই সোনার বাটিতে করে, সোনার চামচে করে তোকে আমি যখন ছোটবেলায় খাইয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ মা, আমি তেমনি করে আমি আজ খাইয়ে দেবো রে রাখা। তুমি খাইয়ে দেবে মা? আয়, আমার কাছে আয়। আমি শুয়ে শুয়ে পড়ি মা গো, তুমি একটু আদর করে আমাকে খাইয়ে দেবে মা? মা খাইয়ে দাও না গো মা, খাওয়াবে আর শুধু তুমি আমাকে আজকে ঘুম পাড়াবে মা। তুমি তো জানো তুমি আমার গর্ভধারিণী মা, তোমার ছাড়া আমার যেন পৃথিবীতে কেউ নেই মা, কেউ নেই, শুধু রাখাই রে। তুমি, তুমি স্নেহ জননী মা গো। একটু আমায় খাইয়ে দাও। আরে তুই কোথায় মা আমি 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 এইদিকে মা গো। কই রে রাখা? এই যে দেখো, আয়। দেখো মা, আমার আমি মায়ের হাতে খাবি? আমি খাবো মা, আমাকে আরে মাকে তুই দেখা দিবি না? বস রাখাই, এখানে বস। হ্যাঁ 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 মা, তুমি আমার কোলে, আমার কোলে মাথা রেখে বস। হ্যাঁ অবশ্যই মা গো। তুমি শুধু আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও আর খাইয়ে দাও মা। এনে বাবা, খেয়ে নে, খেয়ে নে। কতদিন না খাই মায়েরই, মায়ের কোলে। আজ মায়ের কোলে সে ঘুমাবে, আমি তাকে সুন্দর করে ঘুম পাড়ানোর গান গিয়ে আমি তাকে ঘুম পাড়িয়ে দেব। ঘুমা ওরে আমার সোনা, ঘুমা আমার কোলে। ঘুমা ওরে আমার সোনা, ঘুমা মায়ের কোলে।
ঘুমা ওরে আমার সোনা ঘুমা মায়ের কোলে ঘুমা ওরে আমার মানি ঘুমা মায়ের কোলে ঘুমা ওরে আমার সোনা ঘুমা মায়ের কোলে ঘুমা ও তুমি একবার লখাই বলে ডাকো গানে তুই একবার মা বলি মা, এসো এই যে দেখো দেখো মা দেখো এই যে মা, আমি তোমার কাছে আছি মা গো। এসো কাছে এসো মা। তোমার কথা শুনবো বললে অধীর হয়ে থাকি, এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি। মা, এইদিকে এইদিকে আমি চেয়ে দেখো। তোমার কথা শুনবো বলে অবাক হয়ে থাকি, এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি। দুটি হাত ধরো একটু আদর করো, দুটি হাত ধরো একটু আদর করো, দোহাই লাগে মাগো তুমি একটি কথা রাখো মাগো তুমি একবার লখাই বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার লখাই বলে ডাকো। গানে তুই একবার এই যে মা আমি। মা বলি এসো গানে তুই একবার মা লখাই বলে ডাকো। সনকা, ও গো সনকা, এ সনকা, আমার সনকা যে আমার ভাবছে রে, কল থেকে গেছে আমার সনকা। ও গো সনকা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না গো সনকা, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। ও গো মহেশ্বর, ও গো হর গৌরী আত্মা শক্তি মহামায়া জগৎ মাতা ত্রিনয়নে, বলে দাও আমার সনকা কোল থেকে গেছে। দেখো না আমার সনকা আমার কাছে নেই। ও গো মহেশ্বর, তুমি আমায় কেন এত বড় দুঃখ দিচ্ছ? ওগো জননী, ওগো হর গৌরী, তুমি আমায় কেন এত বড় শাস্তি দিচ্ছ? সবাই চলে গেল, সবাই আজ আমি একা ছেড়ে চলে গেল। আজ আমার মহারানী সনকা পাগলিনী হয়ে কোন পথে গেছে? বলে দাও, বলে দাও, বলে দাও। তুমি আমায় বলে দাও। না, আমি যে সনকা ছাড়া আমি যে বাঁচতে পারবো না। ও গো মহেশ্বর, তুমি আমায় বলে দাও কোন দিকে গেছে আমার সনকা, কোন দিকে গেছে? মনে পড়েছে
হয়তো গৌরী পথে আজ আমার মহারানী সনকা চলে গেছে। সনকাও যদি বিদায় হয়ে চলে যায়, আমি কাকে নিয়ে চম্পক নগরে বেঁচে থাকবো? কাকে নিয়ে বেঁচে থাকবো? সনকা, দাঁড়াও সনকা, দাঁড়াও। তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না গো সনকা, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। তুমি আমায় একা করে দিতে পারো না গো সনকা। তুমি যে আমার অর্থাৎকিনী গো সনকা, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। সত্যি যদি সনকা প্রাণে মারা যায়, কি হবে আমার জীবন রেখে? আমি যাবো আমার সনকাকে আমি খুঁজে বের করবো। সনকা, আর আমার ভাই কালুয়া, দুই ভাই মিলে এই শ্মশান ঘাটে আমরা মুর্দা পুরাই। কালুয়া राम राम सत्य है, 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 राम 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 सत्य है, राम राम सत्य है। सत्य है, राम राम 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 सत्य है। राम राम सत्य है। মুর্দাপুরেতে এসেছিস, মোনা নিয়ে এসেছিস, পুরাতে হবে? পয়সা লাগবে না? পয়সা লাগবে? টাকা না দিলে আমি মুর্দা পুরাই না। পয়সা কালুয়া, কালুয়া দে
हलवा ए मुर्दासा के लिए ए चितारी दे खुचाबा खुचाबा তুমি আমারে বাবা মাগো তুমি আমারে মা তোমার ছাড়া কিছু আমার ভালো লাগে না তুমি আমারে বাবা মাগো তুমি আমারে মা তোমার ছাড়া কিছু আমার ভালো লাগে না দুটি হাত ধরো একটু আদর করো এই যে দেখো দুটি হাত ধরো একটু আদর করো দোহাই লাগো মাগো তুমি একটি কথা রাখো মা খোকারে তুই একবার মা বলে ডাক খোকারে তুই একবার মা বলে ডাক মাগো তুমি একবার লখাই বলে ডাকো খোকারে তুই একবার মা বলে ডাক মা এই যে দেখো আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি মা তোমার সম্মুখে এই যে ধরো এসো মা গো তোমার অপেক্ষায় চেয়ে বসাচ্ছি মা তুমি তোমার ওই কমল দুটো হাত দিয়ে আমায় আদর করো বিলম্ব হয়ে যাচ্ছে এসো মা সেই মহারাজে হাতে এসো এক কাছে এসো এই বিলম্ব মা সেই মহারাজের নিকটে এসো হ্যালো এখানো আমরা প্রতিদিন আমরা মৃত্যু মরা আমরা এই চিতায় পুরাই আজ এই জীবন্ত জীবন্ত মানুষ হ্যালো, এটা বিশেষ ঘোষণা। আমাদের মঞ্চের উপরে একটা বাচ্চা কোলে করে একজন দাঁড়িয়ে আছেন। বাচ্চাটি কার জানি না, উনি নামও বলতে পারেন না। যদি কাউরি থাকে, যার বাচ্চা থাকে, সেই জন্য আমাদের অফিসে এসে বাচ্চাটিকে নিয়ে যায়। কারণ উনি নাম টাম কিছুই বলতে পারছে না। এবং ঘোষণাটি শেষ করল। বলে থাক কোন পথে গেলে আমার মহারানী সনকাকে আমি পাবো, বলে সনকা আজ আমি যেন শ্মশানে এসে পড়েছি। সনকা তুমি কোন থেকে গেছো সনকা? সনকা
এই জীবন্ত দেহ এই চিতারি আগুনে বাবু আমরা মৃত্যু মানুষকে আমরা পুরাই, জীবন্ত মানুষকে পুরাই না বাবা। আজ আমি প্রাণে বাঁচতে চাই না। সবাই যখন আমাকে একা করে চলে গেছে, শেষ পর্যন্ত আমার মহারানী সরকা সেও চলে গেল। এই চলন্ত অগ্নিতে ঝাঁপ দিয়ে আমার সে প্রাণীকে আমি বিসর্জন করতে চাই। তোমরা কেউ বাধা দেবে না, আমায় বলতে দাও। শান্ত হ বাবা, শান্ত হ বাবা। কাউকে খুঁজছো বাবা? হ্যাঁ, এক মা এই চিতারি আগুনে ঝম্প দিতে গিয়েছিল বাবা। আমি তাকে রক্ষা করে আমি রেখেছি বাবা, রেখেছি। হ্যাঁ রেখেছি। এই চিতার আগুনে ঝম্প দিতে চলেছিল, তাকে তোমরা রেখেছ? রেখেছি বাবা। কোথায় সেই কোথায় আছে আমাকে দেখাতে পারবে? হ্যাঁ এসো বাবা, এসো এসো বাবা, আমার সঙ্গে এসো। হ্যাঁ আমি যত্ন করে রেখেছি বাবা। সনকা, সনকা, এই দেখো না সনকা, আমি এসেছি। উঠো না সনকা, উঠে কথা বলো সনকা। দেখো দেখো সনকা, দেখো আজ আমি তোমার কাছে। কত না তোমায় আমি খুঁজেছি গো সনকা। কেন কেন তুমি এই শ্মশানে এসেছো বলো তো সনকা? কেন এসেছি জানো? আমাদের পুত্র লখাই আমাকে মা মা বলে ডেকেছে গো। আমার লখাই এসেছে, আমায় বলেছে মা গো। বুঝতে পেরেছি, আমি কতদিন খাইনি তোমার হাতে। আমি বুঝতে পেরেছি সনকা। একটু খাইয়ে দাও না। ওই দেখো না, কোথায়? ওই পথে চলে লখাই। কোন পথে? ও গো সনকা, তুমি ভুল বুঝো না সনকা। যে একবারে প্রাণে মারা যায় কোনোদিন ফিরে আসে না গো। তুমি কেঁদো না। আচ্ছা বাবা বলো তো তুমি কে? আমি আজ আমার মহারানী সোনাকে প্রাণে বাঁচিয়ে রেখেছো। ধন্য তোমার জীবন। আজ আমার মহারানী সোনাকে তুমি আমার ফিরিয়ে দিয়েছো। বাবু বলো কে? আমি অন্য কেউ নয় বাবু। তাহলে আপনার এই সম্পর্ণী নগরের আমি রামন। কি বললে? হ্যাঁ রামন। আমার সেই চম্পক নগরের সামান্য এক প্রজা এই শাসনের চণ্ডাল হয়ে তুমি রয়েছো। আজ আমি তোমার কারণে আমি সব পেলাম। যে মহারানী সনকাকে আমি আমার প্রাণের চাইতে বড় ভালোবাসি, সেই মহারানী সনকাকে তুমি ফিরিয়ে দিয়েছো। তুমি ফিরিয়ে দিয়েছো বাবু। আমি প্রতিদিন আমি মৃত্যু মানুষকে পুরাইব, আমি তো জীবন্ত মানুষকে পুরাই না। আমার তো রক্ষা করা আমার কর্তব্য। আমার মরা মানুষকে আমি আগুনে পুরাই, এ আমার ধর্ম। ঠিক আছে সনকা, আমাকে যে মা বলে ডেকেছিল, কোথায় লখাই? সনকা, সনকা হাত বাড়িয়ে তোর মা ফিরে এসো সনকা। একটি বার তোর মায়ের মুখে আয় লখাই। না সনকা, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। আমরা ঘরে ফিরে যাই। চল চল।
নিখোঁজ সংবাদ। বাসন্তী মণ্ডল তোমার লোক তোমাকে খোঁজাখুঁজি করছে। তুমি অতি সত্বর মির্জাচক মনসা কীর্তন কমিটির অফিসে এসো। বাসন্তী মণ্ডল, হিরণময় মণ্ডল, বাবার নাম কৃষ্ণ মণ্ডল, আপনাকে আপনার লোক আমাদের মনসা কীর্তন কমিটির অফিসে অপেক্ষা করছে। হিরণময় মণ্ডল, বাবার নাম কৃষ্ণ মণ্ডল, আপনি যেখানে থাকুন না কেন অতি সত্বর আমাদের মনসা কীর্তন কমিটির অফিসে এসো। তোমার বিশেষ প্রয়োজন, তোমার লোক অপেক্ষা করছে। আরম্ভ করো। কতকাল তুমি কাঁদবে এমন করে? কবে ফিরে পাবো আমি নিজ প্রাণপতি? কবে পাবো আমি দেবতা নগরের সন্তান? বলে না পারবো তো পতির প্রাণ বাঁচাতে দেবতা নগর ফিরতে? দেখি সহবাসা এই ভরা গঙ্গায় শেষ হয়ে যাবে? হলো না, এই জন্মে